আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ব্যাক টু নেটের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি মনির হাসান। আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে একটি বছর পর আবার এই রমজান মাসে এনে উপস্থিত করেছেন। আমাদের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা মণ্ডলীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যেহেতু রমজান মাসে উপস্থিত হয়েছি, রমজান মাসের বিষয়ভিত্তিক একটি আলোচনা আজকে আপনাদের সামনে করতে চাই। আজকের আলোচনার বিষয় হবে কোরআন কাদের জন্য নাজিল করা হয়েছে। তো এই আলোচনায় আমি বেশ কিছু রেফারেন্স এই কিতাব থেকেই দেব। প্রথমেই আমি একটি রেফারেন্স দেব সূরা বাকারার আয়াত নম্বর 38। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। অর্থাৎ আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও। তোমরা যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়েত আসবে। অতঃপর যে আমার হেদায়েত মেনে চলবে তার কোনো ভয় নেই, তার কোনো প্রকার উৎকণ্ঠিতও হতে হবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমরা এখান থেকে নেমে যাও, আমি তোমাদের কাছে হেদায়েতের বাণী পাঠাবো। আমি যদি এটা সহজভাবে আমার ভাষায় বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হবার পর স্রষ্টার কাছ থেকে যে হেদায়েত আসে, এটা এখানে প্রতীয়মান হলো। তারপরে আমি এভাবে বলতে পারি যে যিনি বা যাহারা স্রষ্টা থেকে বিচ্ছিন্ন তাদের জন্যই কিতাব নাজিল করা হয়, কোরআন নাজিল করা হয়। এটা একটা জায়গা দেখলাম। আরেকটা জায়গা যদি আমরা দেখি, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এখানে অবশ্য রোজার মাসেরও একটা হিসাব আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কোন মানুষের হেদায়েতের জন্য? যে মানুষ হেদায়েতে নাই, যে মানুষ সঠিক পথে নাই, তাদের জন্য এই কিতাব নাজিল করা হয়েছে। আচ্ছা, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, জিকির করি। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আসলে প্রকৃতপক্ষে এই কিতাব নাজিল হওয়ার আসল কারণ কি? আমার মনে হয় আজকে আমার আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনারা এই জিনিসটা একটু চিন্তা করবেন। আর এই চিন্তা করার কথা আমাদের এই কিতাবে বহুবার বলা হয়েছে যে তোমরা কেন চিন্তা করে দেখো না। তো চিন্তা করার কথা বলা হয়েছে। তার মানে আমি 2টি কারণ অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নাম্বার 1 হচ্ছে স্রষ্টা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় তাদের জন্যই এই কিতাব নাজিল করা হয়। আর নাম্বার 2 আমি বের করে দিলাম যে যারা হেদায়েতের মধ্যে নাই, যারা সরল সঠিক পথে নাই, তাদের জন্য এই কিতাব নাজিল করা হয়েছে। এবার আসুন, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পবিত্র কোরআনের পবিত্র কিতাবের এই 15 নম্বর সূরায় 90 নম্বর আয়াতে 89 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে শুরু করব। এটা হচ্ছে সূরা হাজর নম্বর 89।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল, আর আপনি বলুন, ইন্নী আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি সুস্পষ্ট সতর্ককারী। কামা আনজালনা আলাল মুকতাসিমিন, যারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, যাদের কাছে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তারা এই কিতাব নিয়ে দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল। যারা দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল, বিভিন্ন রকম ভ্রান্ত পথ, ভ্রান্ত মত নিজেরাই তৈরি করে নিয়েছিল, তাদের জন্য এই কিতাব নাজিল করা হয়েছে। তাদের আরেকটা গুণ এই সূরাতেই একটু পরে গেলে আপনারা পাবেন, সেটা হচ্ছে পরের আয়াতটাই 91 নাম্বার আয়াত, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, আল্লাযীনা, যারা এই কোরআনকে টুকরো টুকরো করে দিয়েছিল, যারা বিভিন্নভাবে এই কিতাবকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল, যারা এই কিতাবকে বিভিন্নভাবে টুকরো টুকরো করে দিয়েছিল, খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। আমি যদি এরকম আপনার সাথে দুই একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন যে আসলে খণ্ড বিখণ্ড কীরকম হয়। এই আলোচনাগুলো আমি আরও বিস্তারিত করব। একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন আমি মুসলমান, আপনিও মুসলমান হতে পারে। তো আমি সুন্নি, আমার বাপদাদা সুন্নি ছিল, আমি সুন্নি হয়েছি। যার বাপদাদা শিয়া আছে, তার সন্তান শিয়া হবে। যার বাপদাদা তাবলিগের বড় খেদমতকারী, সে তাবলিগের অনুসরণ করবে। আর যার বাপদাদারা পীর ছিল, সে তো জন্মগতভাবেই পীর। তো আমরা মানছি একই নবী, একই আল্লাহ, একই কিতাব, তারপরও বিভিন্ন দলে উপদলে আমরা বিভক্ত হয়েছি। এখন আমার এই কিতাবের আয়াত অনুযায়ী যদি আমরা বলি যে এই কিতাব যারা পাওয়ার পরে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেল, এই কিতাবকে যারা টুকরো টুকরো করলো, তাদের জন্য কিন্তু আল্লাহ, তারা তো অবশ্যই বক্রপথে আছে, তারা তো আর সঠিক পথে নাই। তো আমি আপনাদেরকে একটু আগে দেখানোর চেষ্টা করলাম সূরা বাকারার 185 নম্বর আয়াতে, যে বলা হচ্ছে যে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, যারা সঠিক পথে নাই তাদের জন্য। তো এই আলোচনায় আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার হইলাম যে আসলে আমরা সঠিক পথে নাই, আমরা বক্র পথে আছি, কিভাবে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছি, আমরা এই কোরআনকে, এই কিতাবকে টুকরো টুকরো করে দিয়েছি। তাহলে এখন আমি যদি বলি যে আমাদের জন্য এখন একটা কোরআন নাজিল হওয়া দরকার, বিষয়টা কীরকম হয় আপনারা একটু চিন্তা করে দেখবেন যে আমরা আসলে এটা এভাবেও হইতে পারে, আপনারা আমার এই কথা এভাবেও নিতে পারেন যে কোরআন নাজিল হওয়ার জন্য তো ভাই নতুন করে নাজিল হওয়া হইতে হবে না। আমাদের কাছে যে কিতাব আছে, এই কিতাবটাই আমরা আমাদের মধ্যে প্রতিফলিত করি, আমরা নিজেরাই এটাকে মানার চেষ্টা করি, এই কিতাবে কি বলা আছে সেটা একটু মানার চেষ্টা করি। আমি সর্বোপরি যেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম, এই কিতাবটা আসলে মূলত নাজিল হয়েছে, এই কিতাবটা আসলে মূলত নাজিল হয়েছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া লোকদের জন্য। এই কিতাবে যে বিচ্ছিন্ন কিভাবে হয়, আদম আলাইহিস সালামের বিচ্ছিন্ন হওয়ার ঘটনা আমি আপনাকে দেখালাম, যে উনি একটা সাধারণ ভুলের কারণে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারপরে কিন্তু আমাদের কাছে স্রষ্টা থেকেই তার হেদায়েতের বাণী আসলো, যারা এই হেদায়েতের বাণী অনুসরণ করলো তারা কিন্তু ঠিকই তাদের লক্ষ্যে পৌঁছে গেল। কিন্তু এই বাণীটাকে নিয়ে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়ে আবার স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা এখনও বিপদের মধ্যেই আছি। এখন ইতিপূর্বে যারা এই কিতাব পেয়েছিল, তারা এই কিতাব নিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দলে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যাওয়ার কারণেই আমাদের কাছে এই কিতাবটা নাজিল হয়েছে। এখন আপনাদের কাছে যদি আমার এই আলোচনার মধ্যে আরও কোনো কিছু মনে করেন যে না, আমার এখানে কোথাও কোনো আমি একটু ঘাটতি হয়েছে, আপনারা সেটা আমাকে সম্পূরক হিসেবে আপনাদের মতামতের মাধ্যমে জানাতে পারেন।
বাট আজকে আমার আলোচনার মূল বক্তব্য ছিল এটাই যে কিতাব মূলত নাজিল করা হয়েছে যারা স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, যারা স্রষ্টার বিমুখ হয়ে আছে, যারা বিভিন্ন ভ্রান্ত পথের উপরে আছে, যারা সঠিক পথে নাই। কারণ হচ্ছে এইখানে যে আয়াতগুলো নির্দেশনাগুলো আসছে যে চুরি করো না, খারাপ কাজ করো না, প্রতারণা করো না। আমার জীবনে তো আমি অনেক মানুষ দেখেছি, অনেক যারা কোনো দিন প্রতারণা করেনি, কোনো দিন মদ খায়নি, কোনো দিন নেশা করেনি। তাহলে এই আয়াতগুলো তো ওই নেহায়াত ভদ্রলোকদের জন্য নয়। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ যদি সুন্দর করে বলি, তো আপনি আত্মীয়র বাড়িতে গেলেন, আত্মীয়র বাড়িতে গিয়ে যখন আপনি খাওয়া দাওয়া করে ঘুমাবেন, তখন যদি আপনার আত্মীয় আপনার কানের কাছে এসে বলে যে আমার এই ঘরে আলমিরাতে কিন্তু টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে, আপনি কিন্তু এগুলো চুরি করবেন না ভাই। তাহলে আপনার কেমন লাগবে বলেন? আপনি কি চুরি করেন? আর যদি আমার মতো রাগী মানুষ হন তাহলে তো সরাসরি মুখের উপর বলবেন ভাই আমি তো চুরি করবো না, আমি এখন এখান থেকে বের হয়ে যাবো, থাকবোই না আপনার বাসায়। আর যদি নিতান্তই আপনার কোনো উপায় অন্তর না থাকে তাহলে কোনো মতো রাত্র যাপন করবেন, বাট সকালবেলা কিন্তু আপনি চলে আসবেন ভাই। একটা ভদ্রলোককে যদি আপনি এভাবে বলেন তাহলে তো সে রীতিমতো অপমানিত বোধ করবে। আল্লাহ এত বড় মহান স্রষ্টা, মহান সত্তা, উনি নিশ্চয়ই এরকম কাজ করবেন না যে লোকটা এই কাজটা করে না তাকে এই জিনিসটা মনে করাই দেওয়া যে জীবনেও করে নাই। আমি তো আমার দেখা অনেক লোক আছে যারা জন্মগতভাবেই অনেক উন্নত চরিত্র অধিকারী। তারা কখনো মিথ্যা বলে না, মদ খায় না, জুয়া খেলে না, চুরি করে না, নেশা করে না। তাদের জন্য তো এই আয়াতগুলো নয়। তাহলে আয়াতগুলো কার জন্য নাজিল করা হয়েছে আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা আপনাদের সুন্দর সুস্থ মস্তিষ্কে একটু চিন্তা করে দেখবেন যে আসলেই এই কিতাব কার জন্য, কাদের জন্য, কোন গোষ্ঠীর জন্য নাজিল করা হয়েছে। আজকের আলোচনা দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী আলোচনায় শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।